ভাই এমজেএফ যেরকমভাবে ক্যারেক্টারটাকে প্লে করছে আর যেরকমভাবে মানে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করছে ভাই কিছু বলার নেই। মানে সিরিয়াসলি ফ্যান্সরা বলছে প্রো রেসলিং ওয়ার্ল্ডে আমরা এরকম হিল চ্যাম্পিয়ন কাউকে দেখিনি। মানে যে নিজে একাই এরকমভাবে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে আর এরকম ম্যাচ ডেলিভার করছে, মানে আমার সামনে যেই আসুক আমি রিটেন করব কিছুভাবে, মানে সিরিয়াসলি মানে কিছুভাবে নয় ভাই, লড়াই করে। মানে সিরিয়াসলি ভাই এমজেএফ যা ডেলিভার করছে না, মানে ফ্যান্সটা মানে শক, মানে ফ্যান্সটা ভাবছে ভাই এমজেএফ কোন লেভেলে চলে গেছে। দেখো সত্যি বলতে গেলে তোমরা বলতেই পারো যে ভাই ড্রিউ ম্যাকিন্টারকে যদি ভালোভাবে বুক করা হয় তাহলে ড্রিউও কিন্তু এরকম লেভেলের একটা ক্যারেক্টার বিল্ড করতে পারে, কিন্তু ডব্লিউডাব্লিউ তো তাকে সুযোগ দেবে না, আর কি বলবো। কিন্তু এমজেএফ এই লেভেলে মানে সিরিয়াসলি ভাই আমি যখনই এমজেএফকে দেখি না মানে আমার মনে হয় ভাই এই ম্যাচে এমজেএফ কিভাবে রিটেন করবে, কিন্তু যখন করে তখন মনে হয় ভাই অবভিয়াসলি উনি তো করতেনই। আর সিরিয়াসলি ভাই মানে কিছু বলার নেই। আর অপর দিকে ভাই জন মক্সলি, মানে জন মক্সলি যেন মনে হচ্ছে কন্টিনেন্টাল টাইটেলকে ওয়ার্ল্ড টাইটেল লেভেলে নিয়ে চলে গেছে। ভাই জন মক্সলি উইল অসপ্রেকে ধ্বংস করে দিল। উইল অসপ্রে তাও ওঠার চেষ্টা করছে, এরকম ব্যাপার, কারণ উনি তো প্রতিশোধ নিতে এসেছিলেন, নিজেই ধ্বংস হয়ে গেলেন। জন মক্সলি কোথায় চলে যাচ্ছে, মানে সিরিয়াসলি ভাই ডায়নেস্টি দেখার পরে মনে হচ্ছে মানে দুটো ক্যারেক্টার কোন দিকে রয়েছে, মানে এইডব্লিউ আলাদাই লেভেলের। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করব AEW কে নিয়ে, যেখানে বেস্ট রেসলাররা থাকে। আর ভাই যা ডায়নেস্টি ডেলিভার করলো সত্যি মনে হচ্ছে মানে রাসেলমেনিয়াকে কি ধুয়ে দিল অলরেডি। এখনো তো না, ওরা এখনো পড়ে রয়েছে ভাই, টিকিট সেল হচ্ছে না কেন? আমরা এক সপ্তাহে আরো অনেক কিছু করব, মানে কি যে করবে। কিন্তু ভাই ডায়নেস্টি যা হলো, আমি জিরো আওয়ারে যাচ্ছি না, মেন শোতেই আসছি। প্রথমেই আসবো হচ্ছে আমাদের নিউ TNT চ্যাম্পিয়ন হয়েছেন কেভিন নাইট। হ্যাঁ, ওনাকে তো মেন ইভেন্ট জেট নাম দেওয়া হয়েছিল, মানে ওইভাবেই মেনশন করা হচ্ছিল, কিন্তু মেন ইভেন্ট জেউসোর মতো শোনা যাচ্ছে, মানে শোনাচ্ছে, তাই জন্য ওটাকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু যেরকমভাবে ওনাকে টাইটেল দেওয়া হয়েছে ডেফিনেটলি ওনার উপর একটা হাইয়েস্ট লেভেলে অ্যাটেনশন রয়েছে, ওনাকে ওইভাবেই বুক করা হচ্ছে। আর তার জন্য কলিশনে কি হলো, ওদের থেকে ট্রায়ালস টাইটেল নিয়ে নেওয়া হলো ডেফিনেটলি, যাতে কেভিন নাইটকে TNT টাইটেল দেওয়া হয়, নয়তো ডাবল চ্যাম্পিয়নও করা যেতে পারতো। কিন্তু না, এখানে তো ভাই ঘাপলা অন্যদিকে হয়েছে। প্রথমে ওদেরকে দেওয়া হলো মানে দ্য ডগসদেরকে, এবার ওরা মাত্র 24 ঘন্টার জন্য চ্যাম্পিয়ন ছিলেন ভাই, ট্রায়ালস চ্যাম্পিয়ন ছিলেন সব কটা। তারপরে আমরা কি দেখলাম, একটা ম্যাচ অফিসিয়াল হলো, ডেফিনেটলি কলিশনে অফিসিয়াল হলো। আমরা যেরকমভাবে দেখলাম যে রোডরিক স্ট্রং এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, অরেঞ্জ ক্যাসিডি একজনের সাথে কথা বলছিলেন। এবার থার্ড মেম্বার কে হবে টিমের, তো এটাই হচ্ছে একটা বড় সড়ো সারপ্রাইজ। এবার তার জন্যই পুরো এই ম্যাচটা সেট করা হয়েছিল, ট্রায়ালস টাইটেলের ম্যাচ, অবভিয়াসলি তার জন্য ওদের কাছে ট্রায়ালস টাইটেল গেল। এবার আমরা কি দেখলাম ভাই, কালিওর র্যালি রিটার্ন করলে না, সেখান দিয়ে ভাই যে লেভেলের ম্যাচটা হলো না, এখানে গেপ কিড ইনজিওর্ড হয়ে গেছেন, যদিও এই ইনজুরির কারণে যে টাইটেল হ্যান্ড চেঞ্জ করেছে তা নয়, এটা এরকমভাবেই বুক করা হয়েছিল যে ওদের কাছে টাইটেল যাবে 24 ঘন্টার জন্য, তারপরে টাইটেল হ্যান্ড চেঞ্জ করে মানে ট্রায়ালস টাইটেল ওদের কাছে চলে যাবে। আর আমরা যেরকমভাবে দেখলাম রোডরিক স্ট্রং, অরেঞ্জ ক্যাসিডি আর কাইলোর র্যালি তারা ট্রায়ালস চ্যাম্পিয়ন হয়ে গেছেন। ডেফিনেটলি ম্যাচটা ক্লাসিক ছিল, আর ওইভাবেই পুরো রাইভালরিটাকে ওরকমভাবেই ফিল করানো হয়েছে যে হ্যাঁ এখানে কাইলোর র্যালি রিটার্ন করবে, তারপরে ওদের ইয়েতে যেরকমভাবে ওরা করছিল, যাই হোক তোমরা দেখলে ফিল করতে পারবে। এরপরে গাইজ যদি আমরা চলে আসি এই ম্যাচটা, ডেফিনেটলি থিকলা আর জেমি হেটারের যে ম্যাচটা হলো, ডেফিনেটলি থিকলা টাইটেল রিটেন করতো খুবই স্বাভাবিক, কিন্তু যেরকমভাবে রোপটাকে ইউজ করে উনি টাইটেল রিটেন করেছেন, তো এদিকে অ্যালেক্স উইন্ডসর রেফারিকে বলছে ও চিটিং করেছে, কিন্তু রেফারি তো ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছে। তো এখান দিয়ে মনে হচ্ছে একটা রিম্যাচ হবে। এবার আমি তো এক্সপেক্ট করেছিলাম হয়তো মার্সিডিস মনি রিটার্ন করবে, কিন্তু এখনও করেনি, তো মার্সিডিস মনি খুব তাড়াতাড়ি রিটার্ন করবে যা মনে হচ্ছে। এরপরে গাইজ যদি আমরা চলে আসি অবভিয়াসলি রিকোশেট ভার্সেস ক্রিস জেরিকোর ম্যাচের দিকে, হ্যাঁ এখানে অনেক কিছু বলার রয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ ফ্যানরা এবার তো লাভ মারবে। সবাই বলছে ও ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে না গিয়ে AEWতে আসলো শুধুমাত্র একটা ম্যাচ হারার জন্য, তো ওখানে গেলেও তো ভাই হারতোই। তুমি গুন্থারের কাছে রিটায়ারমেন্ট নাও আর এখানে রিকোশেটের কাছে হারো, ব্যাপার তো একই, আর কি বলবো। তো সিরিয়াসলি ভাই রিকোশেট অবভিয়াসলি ক্রিস জেরিকোকে হারিয়েছেন। দেখো ক্রিস জেরিকোর পারফরমেন্স ঠিকঠাকই ছিল, খুব এমন নয় যে ভাই
মানে পুরো ধ্বংস হয়ে গেছেন এরকম নয়। হ্যাঁ উনি পারফরমেন্স দিয়েছেন, কিন্তু রিকোশেট এখানে ভিক্টরি তুলেছে। হ্যাঁ এখানে নাম্বারস গেম একটা ফ্যাক্টর করেছিল। এবার দেখা যায় ক্রিস জেরিকো আর রিকোশেটের এইটা কি একটুখানি লম্বা স্টোরি লাইন হিসাবে টানা হচ্ছে, সেটা হলে যথেষ্ট ভালো। কারণ রিকোশেটের অ্যারাউন্ডে যে মানে সিনারিওটা চলে, মানে উনি যা কন্ট্রোভার্সি করেন না, টনি খান বলছেন যে ও অনেক কিছু করেছিল, আমি ওকে গিয়ে বলেছিলাম যে এটা অ্যাকসেপ্টেবল নয়, তো তুই এটাকে এরকম করবি না। তো টনি খান ওকে বুঝিয়েছে, তারপরে রিকোশেট সামলে নিয়েছে। নয়তো রিকোশেট টুইটারে মানে এক্সের মধ্যে যা করে আর কি বলবো। তো সেক্ষেত্রে রিকোশেট আর ক্রিস জেরিকো স্টোরি লাইন মনে হচ্ছে আরও এগোবে, কিন্তু এখানে রিকোশেট ভিক্টরি তুলেছে, এটা খুবই দরকার ছিল আমার মনে হয়। আমরা কেন এরকম ভাবো যে ভাই ক্রিস জেরিকো রিটার্নের পরে প্রথম ম্যাচ তো ক্রিস জেরিকো জিতবে, এরকম একদমই নয়। এরপরে গাইস যদি আমরা চলে আসি অনব্রাদে ভার্সেস ডার্বি অ্যালেনের ম্যাচের দিকে, দেখো সত্যি বলতে গেলে এই ম্যাচটা না মানে এমন একটা ম্যাচ ছিল, মানে আমরা ভাবছিলাম যে হ্যাঁ ভাই অনব্রাদে তো মানে মাঝখানে এমনিই ঢুকে গেছে, হঠাৎ করে মানে যেরকম সিনারিওটা হয়েছিল যে হ্যাঁ ডন ক্যালিস ফ্যামিলি থেকে কোনো একজন ডার্বি অ্যালেনকে ফেস করবে, যদি ডার্বি অ্যালেন হারাতে পারে তবে ডার্বি অ্যালেন যাবে এমজেএফকে ফেস করতে। আর এই ম্যাচটা আমরা যেরকমভাবে দেখলাম লাস্টে অবভিয়াসলি ডার্বি অ্যালেন ভিক্টরিটা তুললো, ডার্বি অ্যালেনকে অনব্রাদে রেসপেক্ট দিল লাস্টে। এবার অবভিয়াসলি ডার্বি অ্যালেন জিতেছে, মানে এবার উনি কোথায় টাইটেল শটটা নেবেন এবার উনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন এই ডায়নামাইটেই হবে। আর সেখান দিয়ে এমজেএফ আর ডার্বি অ্যালেনের ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। ডেফিনেটলি এই ম্যাচটা খুবই বড় এবার দেখাচ্ছে, মানে আর কি দেখার ভাই, এখানে ডার্বি অ্যালেন হারবে, কিন্তু ডার্বি অ্যালেনকে কীরকমভাবে দেখানো হচ্ছে, মানে উনি কি সত্যি ওয়ার্ল্ড টাইটেলকে ওই লেভেলে চেস করছে, সেটা একটা খুবই ইন্টারেস্টিং, যেটাকে নিয়ে আমি একদম শেষে ডিসকাস করব। কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটা ক্রেজি ছিল, নো ডাউট। এরপরে গাইজ যদি আমরা চলে আসি FTR ভার্সেস কোপ অ্যান্ড কেজ, হ্যাঁ অ্যাডাম কোভল্যান্ড আর ক্রিশ্চিয়ান কেজের ম্যাচের দিকে, তো ডেফিনেটলি দেখো এই ম্যাচটা অবভিয়াসলি যেরকমভাবে যাচ্ছিল মনে হচ্ছিল বোধহয় হ্যাঁ টাইটেল হ্যান্ড চেঞ্জ করবে, কিন্তু এখানে 1-1 সিচুয়েশন করা হয়েছে। অল আউটে ওরা জিতেছিল, এখানে FTR জিতেছে। হ্যাঁ এরা টাইটেল যদিও মানে রিটেন করেছে, এদের কাছে তো টাইটেল রয়েছে। তো আমার মনে হচ্ছে সত্যি কি এটা অল ইন অবধি যাচ্ছে নাকি এখানে আরও একটা টিম মানে ইয়ং বাক্সকেও ঢোকানো হবে, সেখান দিয়ে একটা অন্য ড্রামা করা হবে, তো সেটাও দেখার। তবে এখানে কোপ অ্যান্ড কেজ হেরে গেছে, সেটা একটা বড় একটা ফ্যাক্টর, কারণ ডেফিনেটলি অ্যাডাম কোভল্যান্ডকে ভাই যেরকমভাবে ওয়েলকাম করা হয়েছে ভাই, ক্রাউড তো নেক্সট লেভেলে হট ছিল, তো ডেফিনেটলি ভাই ক্লাসিক লেভেলের ম্যাচটা ছিল, কিন্তু FTR এখানে টাইটেল রিটেন করেছে আর কি বলবো। এরপরে গাইস যদি আমরা চলে আসি আরেকটা বড় ট্যাগ টিম ম্যাচের দিকে, কারণ এখানে তো ভাই নাটকের শেষ নেই, এরকম ব্যাপার ইয়ং বাক্স ভার্সেস তাকেশিতা অ্যান্ড ওকাডার এই ম্যাচে আমি ভাই যেরকম প্রেডিকশন লাগিয়েছিলাম, আমি জানতাম ভাই লাস্টে তাকেশিতা মিডিল ফিঙ্গার দেখিয়ে বেরিয়ে যাবে এরকম। তাকেশিতা লাস্টে যে সিনটা করলো, প্রথমে পাটা ধরলো তারপরে ছেড়ে দিল, ভাই ওরা আমি আর কিছু করবো না এরকম, কারণ মাঝখানে তো ভাই মারামারি লেগেছিল, মানে হ্যাঁ শুরুতে একটুখানি হ্যান্ডশেক করেছিল, আমরা সেম পেজে আছি, তারপরে উধাও ভাই ওটা তো ভাই লেভেলের। কিন্তু সিরিয়াসলি ভাই লাস্টে যেরকম হলো অবভিয়াসলি এখানে ওকাডা পুরো খেয়ে গেল, ওকাডা পিনটাও খেলো, তারপরে তাকেশিতা বলছে ডাবল আর নাথিংয়ে দেখা হবে, কারণ ডাবল আর নাথিংয়ে অবভিয়াসলি তো এদের ম্যাচটা হবে, তো ডন ক্যালিস কিছুভাবে আটকানোর চেষ্টা করছে, ভাই সামলে থাক এরকম ব্যাপার। তো এখান দিয়ে যেরকমভাবে সেট আপটা হয়েছে ডেফিনেটলি তাকেশিতা আর ওকাডার ম্যাচ ডাবল আর নাথিংয়ের জন্য অফিসিয়াল হবে। এখন দেখাচ্ছে সত্যি এখানে টেনশন যেরকমভাবে বিল্ড করা হয়েছে, আর ওদিকে ইয়ং বাক্সরা ভিক্টরি তুলেছে, এবার ইয়ং বাক্সরা আবার ট্যাগ টাইটেলের জন্য যাবে, তো সেটাও দেখাচ্ছে কিরকমভাবে এক্সিকিউট করে। ভাই আমি ভিডিও করতে গিয়ে তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। এরপরে গাইজ যদি আমরা চলে আসি হ্যাঁ এই সব থেকে বড় ম্যাচটার দিকে, ভাই জন মক্সলি ভার্সেস উইল অসপ্রে। দেখো স্টোরি লাইনকে যদি আমরা একটুখানি ফিল করি, কারণ এখানে ভাই স্টোরি লাইন অন্যদিকে মানে কি হলো এরকম একটা ব্যাপার, কারণ তোমরা জানো যে সেই সময় যখন ফরবিডেন ডোরে ওই স্টিল কেজ ম্যাচটা হয়েছিল ওই ডেথ ওয়ারিয়ার্সের এগেনস্টে, পুরো একটা বড় সড়ো টিম ছিল যেখানে হিরোশি তানাহাশিও ছিলেন, যেটা ওনার লাস্ট ম্যাচ ছিল AEW-র মধ্যে, মানে রিটায়ারমেন্টের আগে আমরা আগের বছর যেরকম দেখেছিলাম। তো ওই ম্যাচের লাস্টে আমরা দেখলাম যে হ্যাঁ ডেথ রাইডার্স উইল অসপ্রেকে পুরো ধ্বংস করে দিল, যেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ছিল যে হ্যাঁ উনি টাইম অফ নেবেন, সেখান দিয়ে ওনার সার্জারিতে উনি যাবেন, তারপরে উনি রিটার্ন করলেন, ওনার পুরো রিভেঞ্জ ট্যুর ছিল জন মক্সলির এগেনস্টে। এবার এখানে গল্প পুরো ঘুরে গেছে, মানে গল্প ভুলে যাও ভাই, এখানে জন মক্সলি আর উইল অসপ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এরকম ব্যাপার। ভাই জন মক্সলি কন্টিনেন্টাল টাইটেল অন দ্য লাইন রেখেছে, উইল অসপ্রে ভাই এখানে বদলা নিতে দৌড়াচ্ছে, জন মক্সলি টাইটেল রিটেন করে ছাড়বে, নিজে চ্যাম্পিয়ন সেটা দেখিয়ে ছাড়বে এরকম। আর ভাই যা হয়েছে স্টিল স্টেপসের ওপরে পাইল ড্রাইভার মারা থেকে শুরু করে ভাই মানুষটা সার্জারি থেকে এসছে, এরকম তোমরা স্পট দেখাচ্ছ। লাস্টে জন মক্সলি টাইটেল রিটেন করলেন, উইল অসপ্রে এখনো লড়াই শেষ হয়ে যায়নি। আর আমি সত্যি ভাবছি ভাই এখানে উইল অসপ্রে সিনটা এরপরে কি, ভাই উনি আবার জন মক্সলি এগেনস্টে আনেন, যেটা খুবই আজব।
খুবই আজব, মানে ঘেমে চান হয়ে যাচ্ছে, আমার কথা উপর নিচ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এটাও হতে পারে যে ভাই উইল অসপ্রে এবার বলবে যে ভাই আমি কি করবো, এরকম ব্যাপার। তাহলে কি সত্যি এবার উনি ওয়েন হার্ট টুর্নামেন্ট জিতে ছাড়বেন? কারণ আগের বছর তো ভাই উনি হ্যাংম্যান অ্যাডাম পেজের কাছে হেরে গেছিলেন, হ্যাংম্যান অ্যাডাম পেজি তো অল ইনের মেন ইভেন্টে গেছিলেন। তাহলে এবার উইল অসপ্রের টার্গেটটা কীরকম হয়, মানে উনি কীরকমভাবে অল ইনের মেন ইভেন্টে যাচ্ছেন? কারণ ওনাকে যেরকমভাবে অল ইনের পোস্টারে রাখা হয়েছে, হ্যাঁ প্রথম সুপারস্টার জায়গায় ফিচার করা হয়েছে, তো সেক্ষেত্রে উইল অসপ্রের স্টোরি লাইন কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখাচ্ছে এখান থেকে AEW কিরকমভাবে উইল অসপ্রেকে বুক করে, কারণ এই হারটা কিন্তু আমরা ওইভাবে ভাববো না যে ভাই উইল অসপ্রে এসেছিল প্রতিশোধ নিতে, উনি তো নিতে পারলেন না, উল্টে ভেঙে গেলেন, আবার ভেঙে গেলেন, ধ্বংস হয়ে গেলেন, এরকম ব্যাপার। কিন্তু এখানে মনে হচ্ছে উইল অসপ্রেকে অন্যভাবে কিছুভাবে একটা বুক করছে, কারণ অবভিয়াসলি এই হারটা ওনাকে কিরকমভাবে অল ইনের রোডটাকে সেট করবে সেটা দেখার। এবার গাইস যদি আমরা চলে আসি দ্য গড অফ প্রো রেসলিং কেনি ওমেগা ভার্সেস দ্য ডেভিল MJF এর ম্যাচের দিকে দেখো, ওভারঅল এই ম্যাচের যেরকম অ্যাঙ্গেলগুলো ছিল ডেফিনেটলি সেটা টেবিলের ওপর পাইল ড্রাইভার মারা থেকে শুরু করে যেরকম অ্যাঙ্গেল করা হয়েছে, অবভিয়াসলি আমরা জানতাম যে এখানে MJF টাইটেল রিটেন করবে না, তার সামনে বড় থেকে বড় থ্রেট নিয়ে আসা হয়েছে। আমরা অলরেডি হ্যাংম্যান অ্যাডাম পেজকে দেখলাম, অবভিয়াসলি উনি তো দি এন্ড হয়ে গেছেন, উনি আর কখনো চ্যালেঞ্জ করতে পারবেন না। আমরা কেনি ওমেগাকে দেখলাম, এরপরে ইউজ করা হচ্ছে ডার্বি অ্যালেনকে, কারণ ডার্বি অ্যালেন আর অবভিয়াসলি MJF এর ম্যাচটা অফিসিয়াল হয়েছে ডায়নামাইটের জন্য। আর হ্যাঁ এখানে কেভিন নাইটও কিন্তু TNT টাইটেল ডিপেন্ড করবেন ক্লডিও ক্যাস্টাগনোলির এগেনস্টে, তো সেটাও দেখাচ্ছে কীরকমভাবে এক্সিকিউট করে, কারণ এই মুহূর্তে ভাই AEW যেরকম ধামাকা সেট করছে, কিন্তু ডায়নেস্টির অবভিয়াসলি মেন ইভেন্টের এন্ডে আমরা যেরকম দেখলাম ভাই ডেভিল বসে রয়েছে টাইটেলটা নিয়ে পুরো যেরকমভাবে সিংহাসনে, তো ওটা কিন্তু নেক্সট লেভেলের লাগলো। আর যেরকমভাবে ভাই AEW এক্সিকিউট করছে ভাই MJFকে সত্যিই ক্রেজি। আর আমি এটাই ভাবছি যে আমি অলরেডি উইল অসপ্রেকে নিয়ে কথা বললাম, তাহলে কি সত্যি উইল অসপ্রে আর MJF এই ম্যাচটাই তাহলে অল ইনের মেন ইভেন্টের জন্য যাচ্ছে, নাকি ডার্বি অ্যালেনকে ইউজ করা হবে? কারণ ডার্বি অ্যালেনের এই মুহূর্তে আমি ওয়ার্ল্ড টাইটেলকে চেস করবো যে অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে, হ্যাঁ উনি এই ম্যাচটা তো হঠাৎ করে পেয়ে গেলেন। এবার অবভিয়াসলি আমরা জানি যে ওই ম্যাচে কিছু একটা তো হবে ডেফিনেটলি, হয় কেউ একজন এসে হয়তো মানে ডার্বি অ্যালেনকে কস্ট করবে এরকম একটা সিন, অথবা অবভিয়াসলি ডার্বি অ্যালেন MJF এর কাছে হেরে যাবে, এবার ডার্বি অ্যালেন আবার টার্গেট করবে, তার জন্য ওনাকে ওয়েন হার্ট টুর্নামেন্ট জিততে হবে, কারণ সেখান দিয়ে উনি তারপরে অল ইনে অবভিয়াসলি চ্যালেঞ্জ করতে পারবেন ওয়ার্ল্ড টাইটেলের জন্য। তাহলে কি ওই সিনারিওটা হবে? তো এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, এখন দেখার যে সত্যি AEW কোন দিকে নিয়ে যাচ্ছে। তবে তোমাদের কি মনে হচ্ছে ভাই? ডায়নেস্টি অবভিয়াসলি নেক্সট লেভেলে ফিল করিয়েছে, আর আমি ডিসকাশন করতে করতে পুরো ঘেমে চান হয়ে গেছি। আর কি বলবো, মানে সত্যি ভাই গরম যা পড়েছে, কিন্তু ভাই AEW দেখার পরে এমনিই ঘেমে চান হয়ে যাবো, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ আমরা আরও ডিসকাশন করবো, এরকম ডিসকাশন তো অনেক হয়। দেখা হবে নেক্সট এপিসোডে।